হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে। দেখুন এখানে ফার্স্টে যে টেবিলটি রয়েছে, এখানে আইটেম নেম রয়েছে এবং এখানে মাসের নাম রয়েছে। এখানে যেটা ক্রিয়েট করা হয়েছে যে এখানে কোন মাসে কোন আইটেম কত টাকার এখানে ক্রয় করা হয়েছে তার দেখুন অটোমেটিক এখানে চলে এসছে। এখানে দেখুন চারটি যে এখানে টেবিল রয়েছে, অর্থাৎ এখানে একটা বিবরণ দেওয়া রয়েছে যে ফেব্রুয়ারি মাসে কোন আইটেম কত টাকার ক্রয় করা হয়েছে এবং এপ্রিল মাসে কোন আইটেম কত টাকার এখানে ক্রয় করেছে। তাহলে দেখুন এই চারটি টেবিলের যে এখানে আইটেম এবং এখানে অ্যামাউন্ট আপনি একটি টেবিলে কিভাবে নিয়ে আসবেন এটাই আজকে আপনাদের দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। এখানে ফার্স্টে দেখুন এখানে 5টি মাস রয়েছে এবং 5টি মাসে কোন প্রোডাক্ট কত টাকায় এখানে ক্রয় করেছে তার একটি বিবরণ এখানে দেওয়া রয়েছে। দেখুন 5টি টেবিলে কোন মাসে কোন প্রোডাক্ট ক্রয় করেছে তা এখানে দেওয়া রয়েছে এবং একটি টেবিলে এটা নিয়ে আসবো। ফার্স্ট আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে ডাটা যে অপশান রয়েছে এই ডাটা অপশানে এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন কনসলিডেট এই যে অপশান রয়েছে, এই কনসলিডেট এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এরকম একটি পপ আপ এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে দেখুন রেফারেন্স যে অপশান রয়েছে এই রেফারেন্স অপশানে কার্সারটি রেখে ফার্স্টে যে এখানে টেবিল রয়েছে দেখুন দ্বিতীয় যে জানুয়ারি মাসের এই টেবিলটি আমি সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাড এই অপশান রয়েছে, অ্যাড অপশানে ক্লিক করে দিলাম। এখন দেখুন এখানে দেখাচ্ছে। আবার দ্বিতীয় যে টেবিলটি রয়েছে ফেব্রুয়ারি মাসের সিলেক্ট করলাম, অ্যাড করে দিলাম। আবার তৃতীয় মাসের এই টেবিলটি সিলেক্ট করলাম, মার্চ মাসের অ্যাড করে দিলাম। এপ্রিল মাসের এই টেবিলটি সিলেক্ট করে দিলাম, আবার অ্যাড করে দিলাম। তারপরে দেখুন লাস্টে মে মাসের টেবিল সিলেক্ট করে দেওয়ার পর অ্যাড করে দিলাম। তারপরে দেখুন এখানে যেটা কাজ রয়েছে, এখানে দেখুন টপ রো এবং লেফট রোজ ইউজ লেবেল ইন এই দুটি যে বক্স রয়েছে এই দুটি বক্সে এখানে ক্লিক করে দিলাম। অর্থাৎ এখানে যে উপরে দেখুন এখানে মাস অনুযায়ী এখানে ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে দেখুন লেফট অর্থাৎ বাম দিকে যে আইটেম রয়েছে এবং এই আইটেম অনুযায়ী অ্যামাউন্ট এখানে অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে দেখুন এখানে ওকে অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন অ্যামাউন্ট অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। ভালোভাবে লক্ষ্য করুন। এখানে দেখুন যে এপ্রিল মাসে যে এখানে আইটেম নেওয়া হয়েছে দেখুন আইসক্রিম 5,600 টাকা। দেখুন আইসক্রিম হচ্ছে 5,600 টাকার, ম্যাগি হচ্ছে 7,000 টাকার এবং চকোলেট হচ্ছে 6,400 টাকার এবং চকোলেট কেক হচ্ছে 8,000 টাকা। দেখুন অটোমেটিকভাবে এখানে এপ্রিল মাসের এবং দেখুন এখানে এপ্রিল মাসের আইটেম সেম একই রকম থেকে গেছে। তারপরে দেখুন বিভিন্ন এখানে যে অন্যান্য যে মাসগুলি রয়েছে সেম একই রকমভাবে অন্যান্য মাসেরও সেম আইটেম এবং এখানে প্রোডাক্ট অ্যামাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গিয়ে। তাহলে দেখুন যতগুলি টেবিল থাক না কেন আপনি সমস্ত টেবিলকে আপনি একটি টেবিলে আপনি নিয়ে চলে আসতে পারবেন আইটেম এবং সেই প্রোডাক্ট অ্যামাউন্টগুলি। তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।